নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 294 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। স্কুলের নাম কুলটি হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 294। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত দ্য এক্স নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, টিক অফ দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, এ কার ব্লিউ ইটস হর্ন অ্যাট দ্য গেট। একটি গাড়ি গেটে তার হর্ন বাজিয়ে দিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ভেলান ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইথ এ স্পেড। ভেলান একটি কোদাল দিয়ে গাছপালা পরিষ্কার করেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার কেম এ উইক লেটার। বুড়ো মাস্টারের একটা ছেলে 1 সপ্তাহ পর এসেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য হাউস ওয়াজ সোল্ড টু এ কোম্পানি। বাড়িটি বিক্রি করা হয়েছিল একটি কোম্পানিকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দে ওয়ার গোয়িং টু বিল্ড স্মল হাউস। তারা ছোট ছোট বাড়ি তৈরি করতে যাচ্ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 4 = 4। বন্ধুরা, 4টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ভেলান হোবেল্ড আপ হুইথ দ্য কিজ। ভেলান চাবি নিয়ে খুঁড়ি খুঁড়ি ছুটে এলো। কোশ্চেন 2, ভেলান হ্যাড টু ফেচ আ স্পেড। ভেলানকে একটা কোদাল আনতে হয়েছিল। অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন, এবং তাকে আগাছাগুলো পরিষ্কার করতে হয়েছিল। হুইচ ব্লকড, যেটা রুদ্ধ করে দিয়েছিল দ্য এন্ট্রান্স, প্রবেশপথকে। নাম্বার 3, দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস ক্র্যাকিং অ্যান্ড গ্রোনিং। গেটটি খুলে গেল, তার মরচে ধরা কবজাগুলো ক্যাঁচ ক্যাঁচ এবং গোঙাতে গোঙাতে গেটটা খুলে গেল। নাম্বার 4, দে আর নট ইন্টারেস্টেড টু হ্যাভ এ গার্ডেন। তারা বাগান রাখতে বা বাগান করতে আগ্রহী নয়। কোশ্চেন সি এর দাগের, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 × 2 = 4। বন্ধুরা, তো এখানে একটি চার্ট আছে, চারটিতে 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। চারটি বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। প্রথম কোশ্চেনটি আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে, আ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি। একটি গাড়ি প্রচণ্ডভাবে তার হর্ন বাজাচ্ছিল। তার ফলে কি ছিল? ভেলান হোবেল্ড আপ উইথ দ্য কিজ। ভেলান চাবি নিয়ে খুঁড়ি খুঁড়ি ছুটে এলো। নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটা আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে, দে ওয়ান্টেড টু ক্লিয়ার এভরি বিট অফ দ্য জঙ্গলস। তারা এই জঙ্গলের প্রত্যেকটা অংশ পরিষ্কার করতে চায়। কেন? বিকজ দে ওয়ার নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন। কারণ তারা বাগান রাখতে আগ্রহী নয়। অ্যান্ড দে ওয়ার গোয়িং টু বিল্ড স্মল হাউসেস। তারা ছোট ছোট বাড়ি তৈরি করতে চায়। বাই দ্য স্কোর মানে প্রচুর সংখ্যায়। উইথাউট লিভিং স্পেস, একটুও জায়গা ফাঁকা না রেখে। ফর এ ব্লেড অফ গ্রাস, ঘাসের জন্য একটুও জায়গা তারা ফাঁকা না রেখে প্রচুর সংখ্যক ছোট ছোট বাড়ি করতে চায়। বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেক রচিত দ্য ইকোয়িং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ,
টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 3 equal to 3। তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য সান মেক্স দ্য স্কাই হ্যাপি। সূর্য আকাশকে খুশি করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য বেলস আর রিঙ্গিং মেরিলি। ঘন্টা আনন্দের সাথে বাজে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য বার্ডস লিভ ইন দ্য বুশ। পাখিরা বাস করে ঝোপের মধ্যে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বি এর দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 2 equal to 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, নেম অফ দ্য পোয়েম। কবিতার নাম বলো, অ্যান্ড দ্য পোয়েট এবং কবির নাম বলো। দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ দ্য ইকোয়িং গ্রিন অ্যান্ড উইলিয়াম ব্লেক রেসপেক্টিভলি। কবিতা এবং কবির নাম যথাক্রমে দ্য ইকোয়িং গ্রিন এবং উইলিয়াম ব্লেক। নাম্বার 2, নেম দ্য 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম। কবিতায় উল্লিখিত দুটি পাখির নাম বলো। দ্য নেম অফ 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম ইজ দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। কবিতায় উল্লিখিত দুটি পাখি স্কাইলার্ক এবং থ্রাস। বন্ধুরা, এরপরে আছে আমাদের আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা শুরু করছি, ভালো করে দেখে নাও, বুঝে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। দেখো, 26 জানুয়ারি হুইচ ইজ দ্য রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। ইজ এ ডে অফ গ্রেট ন্যাশনাল ফেস্টিভ্যাল। এটা একটা জাতীয় উৎসব। ইন্ডিয়া অবটেন্ড ফ্রিডম অন 15 অগস্ট 1947। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। বাট ইট হ্যাড নো কনস্টিটিউশন। কিন্তু তখন ভারতের কোনো সংবিধান ছিল না। অন 26 জানুয়ারি 1950, 1950 সালের 26শে জানুয়ারি ইন্ডিয়া গট ইটস কনস্টিটিউশন ইন ওয়ার্ক। ভারত একদম পাকাপুক্তভাবে সংবিধান পেয়ে যায় 26শে জানুয়ারি 1950 সালে। অন দ্য ডে, সেই দিনকে, অল দ্য গভর্নমেন্ট অফিসেস, সমস্ত সরকারি অফিসগুলো, বিল্ডিংস, ভবনগুলো, স্কুল অ্যান্ড কলেজেস এবং কলেজেস হোস্ট আওয়ার ট্রাইকালার ন্যাশনাল ফ্ল্যাগ। সেদিনকেই বিভিন্ন স্কুল, কলেজ, অফিস, আদালতে তেরঙা জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দেন উই স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ উইথ ডিপ রেসপেক্ট। প্রচণ্ড আগ্রহের সহিত, সম্মানের সহিত আমরা জাতীয় পতাকাকে স্যালুট জানাই। দ্য ডে ইজ অবজার্ভড অল থ্রু দ্য কান্ট্রি। সারা দেশ জুড়ে এই দিনটিকে পালন করা হয়। প্যাট্রিয়টিক সংস আর প্লেড টু রিমেম্বার আওয়ার গ্রেট হিরোজ। বিভিন্ন রকম দেশাত্মবোধক গান গাওয়া হয় আমাদের যে সমস্ত মহান নায়ক আছে তাদেরকে মনে রাখার জন্য, স্মরণ করার জন্য। লাইক নেতাজি, গান্ধীজি, নেহেরুজি, ক্ষুদিরাম বোস, বি আর আম্বেদকর অ্যান্ড মেনি মোর, এবং অনেক অনেক অনেক। ইন দ্য স্কুলেতে দিস ডে, এই দিনটাকে, ইজ সেলিব্রেটেড, পালন করা হয়, উইথ মাচ এনথুজিয়াজম, প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং চিলড্রেন, ছেলেদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সাম ক্লাবস অ্যারেঞ্জ আ কালচারাল ফাংশন অন দিস ওকেশন। এই উপলক্ষে কিছু কিছু ক্লাব আবার সাংস্কৃতিক উৎসবের পালন করে। দাস, এভাবে আর ন্যাশনাল ফেস্টিভ্যাল, একটা জাতীয় উৎসব, ইজ অবজার্ভ, পালন করা উইথ পম্প অ্যান্ড গ্র্যান্ডার, বেশ জাঁকজমকভাবে, উদ্দীপনার সাথে, প্রবলভাবে, খুব গভীরভাবে পালন করা হয়। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 5 equal to 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, রিপাবলিক ডে অফ ইন্ডিয়া ইজ অন 26 জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস কবে হয়? 26শে জানুয়ারি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ট্রাইকলোড। আমাদের জাতীয় পতাকার রং তেরঙা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য নেম নট মেনশনড ইন দ্য প্যাসেজ ইজ সর্দারজি। প্যাসেজে যে নামটার কথা উল্লেখ করা নাই সে নামটা হচ্ছে সর্দারজি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য চিলড্রেন। শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য ইয়ার ইন্ডিয়া গট ফ্রিডম ইজ 1947। ভারত স্বাধীনতা অর্জন করে 1947 সালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট।
1 into 5 equal to 5 বন্ধুরা এখানে পাঁচটা কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে 5 নাম্বার ফার্স্ট নাম্বার 1 A day of great national festival is the Republic Day of India মহান জাতীয় উৎসবের একটি হলো ভারতের প্রজাতন্ত্র দিবস কোশ্চেন 2 Our tricolored national flag is hosted at all the government offices buildings schools and colleges সমস্ত সরকারি অফিস ভবন স্কুল ও কলেজে আমাদের ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা হয় নাম্বার 3 Patriotic songs are played to remember our great heroes like Netaji, Gandhiji, Nehruji, Khudiram Bose, B.R. Ambedkar and many more. নেতাজি গান্ধীজি নেহেরুজির মতো আমাদের মহান নায়কদের স্মরণে দেশাত্মবোধক গান বাজানো হয় কোশ্চেন 4 Some of our great national heroes are Netaji, Gandhiji, Nehruji, Khudiram Bose, B.R. Ambedkar and many more. আমাদের কিছু মহান জাতীয় বীর নেতাজি গান্ধীজি নেহেরুজি ক্ষুদিরাম বোস বি.আর. আম্বেদকর এবং আরো অনেক কেউ কোশ্চেন 5 আর ন্যাশনাল ফেস্টিভ্যাল ইজ অবজার্ভড উইথ পম্প অ্যান্ড গ্র্যান্ডার একটি জাতীয় উৎসব আড়ম্বর এবং জাঁকজমকের সাথে পালন করা হয় বন্ধুরা এরপরে আছে সি এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে পাঁচটা এক নাম্বার করে 5 নাম্বার ফার্স্ট নাম্বার 1 ইন্ডিয়া হ্যাড নো কনস্টিটিউশন স্টিল 26 জানুয়ারি 1950 26 জানুয়ারি 1950 পর্যন্ত ভারতের কোনো সংবিধান ছিল না এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট অন 26 জানুয়ারি 1950 ইন্ডিয়া গট ইটস কনস্টিটিউশন ইন ওয়ার্ক নাম্বার 2 The Republic Day is observed as a day of national festival. প্রজাতন্ত্র দিবস পালন করা হয় একটি জাতীয় উৎসব হিসাবে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট 26 জানুয়ারি হুইচ ইজ দ্য রিপাবলিক ডে অফ ইন্ডিয়া ইজ এ ডে অফ গ্রেট ন্যাশনাল ফেস্টিভ্যাল নাম্বার 3 ক্ষুদিরাম বোস ইজ এ গ্রেট ন্যাশনাল হিরো ক্ষুদিরাম বোস একজন মহান জাতীয় বীর এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট প্যাট্রিয়টিক সংস আর প্লেড টু রিমেম্বার আওয়ার গ্রেট হিরোজ লাইক Netaji, Gandhiji, Nehruji, Khudiram Bose, B.R. Ambedkar and many more. Number 4. No club arranges a cultural function on the occasion of Republic Day. কোনো ক্লাব প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট Some clubs arrange a cultural function on this occasion. Number 5. পিপল ডু নট স্যালুট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ মানুষ জাতীয় পতাকাকে সম্মান দেয় না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দেন উই স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ উইথ ডিপ রেসপেক্ট বন্ধুরা এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 4 এর দাগের এ fill in the blanks with appropriate modal verbs given below 1 into 3 equal to 3 বন্ধুরা নিচেতে 3টে বা 4টে মডেল দেওয়া আছে সেই মডেলগুলোতে শূন্যস্থান পূরণ করতে হবে 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার দেখে নাও ক্যান কুড মে মাইট ফার্স্ট নাম্বার 1 ইট ড্যাশ রেন টুডে ইট মে রেন টুডে আজ বৃষ্টি হতে পারে নাম্বার 2 হি কুড COULD হি কুড হেল্প মি ইফ ইউ উইশড সে চাইলে আমাকে সাহায্য করতে পারে এটা কুড বসবে নাম্বার 3 হি might MIGHT he might give you a solution সে হয়তো তোমাকে একটা সমাধান দিতে পারে এরপরে আছে বি এর দাগ fill in the blanks with appropriate adverbs 1 into 3 equal to 3 অ্যাডভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 3টি আছে 1 নম্বর করে 3 নম্বর অ্যাডভার্বগুলো দেখে নাও quite rather deeply partly okay first number 1 her words are partly true তার কথা আংশিক সত্য আংশিক মানে পার্টলি নাম্বার 2 দ্য গার্ল এখানে একটা ভার্ব উচ্চ আছে দেওয়া হয়নি দ্য গার্ল ইজ কোয়াইট QUITE কোয়াইট লাভেবল মেয়েটি বেশ আদরের নাম্বার 3 হি ওয়াজ রাদার RATHER হি ওয়াজ রাদার মুভড বাই দ্য ইনসিডেন্ট সেই ঘটনার দ্বারা বিচলিত হয়েছে বন্ধুরা এরপরে আছে সি এর দাগ চুজ দ্য কারেক্ট ডিগ্রি word and fill in the blanks 1 into 3 equal to 3
সঠিক ডিগ্রি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, তিনটি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, রূপা স্যাং, ব্র্যাকেটে দুটো অপশন আছে, তারপর দ্যান আছে, দ্যান থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়, তাহলে এখানে হবে রূপা স্যাং মোর সুইটলি দ্যান হার সিস্টার। রূপা তার বোনের চেয়ে মিষ্টি গেছে, মোর সুইটলি বসবে। নাম্বার 2, অ্যামাং অল দ্য টয়েস, সমস্ত খেলনার মধ্যে রজত স্কোর্ড, না অ্যামাং বয়েজ টয়েস বলছি, অ্যামাং অল দ্য বয়েজ, সমস্ত বালকদের মধ্যে রজত স্কোর্ড দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি, তাই লিস্ট হবে, লিস্ট। সমস্ত ছেলেদের মধ্যে রজত সবচেয়ে কম স্কোর করেছিল। নাম্বার 3, রবি স্টাডিড, ব্র্যাকেটে দুটো আছে অপশন, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, আর তারপর আছে দ্যান থাকলে কম্পারেটিভলি, তাহলে এখানে হার্ডার, রবি স্টাডিড হার্ডার দ্যান মি, রবি আমার চেয়ে কঠিন পড়াশোনা করেছে। এরপর আছে ডি এর দাগ, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন 1 × 2 = 2। পসেসিভ প্রোনাউন সঠিকভাবে বসতে বলেছে, দুটি আছে, 1 নাম্বার করে 2 নম্বর। দিস পিকচার ইজ মাইন, মাইনটা পসেসিভ প্রোনাউন, মাইটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এই ছবিটি আমার। নাম্বার 2, অল দ্য এসেজ ওয়ার গুড, সমস্ত এসেগুলো ভালো, বাট ইয়োর কেন হবে না, ইয়োর মানে তোমার, কিন্তু এখানে ইয়োর্স বসবে, তোমারটা, ইয়োর্স বলতে তোমারটা, ইয়োর্স ওয়াজ দ্য বেস্ট, কিন্তু তোমারটা সবচেয়ে সেরা। ওকে, এরপরে আছে ইয়ের দাগ, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন, দুটো প্লুরাল নাউন লিখতে বলেছে, দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। মোর দ্যান ওয়ান গুজ, তার মানে হবে গিজ, GEES, গিজ মানে রাজহংসী। নাম্বার 2, মোর দ্যান ওয়ান ডিয়ার, একাধিক হরিণ, তার মানে হবে ডিয়ার, DEER, ডিয়ার মানে হরিণ। ডিয়ারের সিঙ্গুলার প্লুরাল একই। এরপর আছে এফ এর দাগ, চুজ দ্য কারেক্ট ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস 1 × 2 = 2। সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, অল দ্যাট গ্লিটার্স, এখানে ইজ বসবে, ইজ নট গোল্ড, যেসব জিনিস চকচক করে তা সোনা নয়। দেখো অল এটা হচ্ছে মেন সাবজেক্ট, অল সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। অল দ্যাট গ্লিটার্স, এই গ্লিটার্সটা হচ্ছে ভার্ব, তার মানে ভার্ব কখনো ভার্বের সঙ্গে কখনো ইজ হয়, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার মানে নিশ্চয়ই অলটা সিঙ্গুলার, তাহলে অলের জন্য এখানে ইজ বসবে, কারণ সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। নাম্বার 2, ইচ অফ দ্য বয়েজ, প্রত্যেকটা ছেলেকে ওয়াজ গিভেন দেওয়া হয়েছিল এ গিফট, একটি পুরস্কার দেওয়া হয়েছিল, প্রত্যেকটা ছেলেকে একটি পুরস্কার দেওয়া হয়েছিল। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রোজ, পোয়েম, আনসিন, গ্রামার, এই 4টি পোর্শন থেকে কোন পোর্শনটা সবচেয়ে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই 4টি পোর্শন থেকে কোন পোর্শনটা আমি সবচেয়ে কম বুঝিয়েছি, খারাপ পড়িয়েছি, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।